এই শ্বাসকষ্ট রোগটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং এর সঠিক বৈজ্ঞানিক চিকিৎসা কি আছে বা কিভাবে আছে? একটা কথা আমি আগেই বলে নেই, শ্বাসকষ্ট মানেই যে অ্যাজমা তা নয়। আমি এখন ফোকাস করি অ্যাজমার উপর। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, সেখানে আমি একটা কথা বলবো যে আমাদের তথ্য উপাত্ত গবেষণা একটা কথা বলে যে অ্যাজমা রোগীদের প্রায় 50 ভাগ রোগী হচ্ছে 10 বছরের নিচে, আর বাকি 50 ভাগ জীবনে যে কোনো সময় হতে পারে। তো এখান থেকে একটা গুরুত্ব আমি অনুধাবন করি যে আমাদের 10 বছর বয়সের নিচে যারা, তাদের শিক্ষা দীক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা, খেলাধুলা নিয়ে ভবিষ্যতের জন্য গড়ে ওঠে। এই ভবিষ্যতের জন্য গড়ে ওঠা পপুলেশন যখন অ্যাজমায় ভোগে, তখন আমাদের চিন্তার বিষয় যে আমাদের সমাজ সামনের দিকে এগোতে হলে তাদেরকে আমরা লক্ষ্য করে নির্দেশনা দিব। আরেকটা হচ্ছে কর্মক্ষম ব্যক্তিদের যখন হয়, তখন তার কর্মঘণ্টা নষ্ট হয়, তার কাজের ক্ষেত্রে যেতে নষ্ট হয়। আর আরেকটি কথা আমার প্রথম আলোচক যেটা বলেছে, অ্যাজমা একটি প্রদাহজনিত অসুখ। তো যেহেতু যখন বিজ্ঞানীরা জানতে পারলো যে এটা প্রদাহজনিত অসুখ, তখন থেকে কিন্তু একটা চিকিৎসার মধ্যে আমূল পরিবর্তন আসলো। সেটা হচ্ছে প্রদাহ নাশক ঔষধ। এখন আপনি যেটা শুরুতে বলেছিলেন, জিনা নামে যে গ্লোবাল সংস্থাটি আছে, এটাই সারা বিশ্বে কিন্তু অ্যাজমা নিয়ন্ত্রণের জন্য, চিকিৎসার জন্য নির্দেশনা দিয়ে থাকে। বাংলাদেশের সিগনেটরি, আপনিও সেটার সাথে সংশ্লিষ্ট আছেন। এখানে পরিষ্কারভাবে প্রতি বছরই রিভিউ হয়। সর্বশেষ রিভিউ বলছে যে অ্যাজমা রোগীকে প্রথমে স্বশিক্ষিত হতে হবে, অর্থাৎ ওরিয়েন্টেশন, তার মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, সেই দায়িত্বটা আমাদের। এবং তারপরে যেটা কথা, যে অ্যাজমা ঔষধ বলতে যেটা বোঝায়, সেটা মূলত ইনহেলার জাতীয় ঔষধ। এই ইনহেলারটাকে অ্যাজমা রোগীকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। আরেকটি হচ্ছে অ্যাজমার মধ্যে নিয়ন্ত্রণকারী, মানে নিরাময়কারী বা উপশমকারী ঔষধ থাকে, সেটা যখন প্রয়োজন তখন। কিন্তু নিয়মিত এটাকে মানে নিয়ন্ত্রণ রাখার জন্য ইনহেলারের মধ্যে আইসিএস যুক্ত, অর্থাৎ প্রদাহ নিবারক যুক্ত যে ইনহেলারটা আছে, এটার গুরুত্ব এখন সর্বাধিক। এটা চিকিৎসকের পরামর্শক্রমে যেভাবে ব্যবহার করা উচিত সেভাবে ব্যবহার করা উচিত। আমি শেষ যেটা কথা বলবো, যে আমরা সুন্দর ভবিষ্যৎ, সুন্দর বাংলাদেশ, সুন্দর পৃথিবী দেখার জন্য এই যে সে শিশু গোষ্ঠী যারা 50 ভাগ আক্রান্ত হয়, অথবা কর্মক্ষম ব্যক্তি, অথবা বয়স্ক ব্যক্তি, সবাইকে টার্গেট করে ক্যাটাগরিক্যালি যে চিকিৎসাগুলো আছে, সেই চিকিৎসার ব্যাপারে আমরা সচেতন হব, সমাজকে সচেতন করব। সমাজ কিন্তু পরিবার থেকে শুরু হয়, তারপরে রাষ্ট্র পর্যন্ত পৌঁছায়। অলওয়েজ টোটাল প্যাকেজটাই কিন্তু আমাদের দায়িত্ব। আজকে আমরা যারা আলোচনায় বসছি, যার যার অ্যাঙ্গেল থেকে বলবো, এই দায়িত্ব আমরা যেন নেই। আমরা যদি দায়িত্ব নেই, তাহলে সমাজ এবং পরিবার দায়িত্ব নিয়ে সামনের দিকে এগোবে।